একখানা কথা ছিল। দেখো বাচ্চা, ওইটুকু পথ গাড়ি করে যেতে আমার ভালো লাগে না। তুমি পেবকে বলো ওই পয়সাটা না খরচা করতে। খরচাখানা তো শুধু শুধু নয়, উনি নিজের কর্তব্যে ও আপনাকে দেন, তাই নিয়ে আপনি কি করবেন না করবেন সে আপনিই বুঝবেন। তবে এই গরমে অত না হাঁটাই ভালো। থাক, আর ভালো মন্দ ভাবতে হবে না তোমার। তা এটাই বলতে এসো নাকি আর কিছু বলবে? বলছিলাম, নিচের দড়িতে তো কাপড়ের ঠাসাঠাসি, আপনার কাপড়গুলো রান্নাঘরের ছাদে মেললেই তো হয়। রান্নাঘরের ছাদে? ওখানে কেন? ওখানে আর কিছুর সঙ্গে আপনার কাপড় মেলতে হবে না, কেবল আপনার কাপড়ই থাকবে। তা ওই ছাদে রোজ রোজ কাপড় মেলতে যাবে কে? আমি রোজ আপনার কাপড় মেলে দেবো, তুলে নিয়ে আসবো, সঙ্গে আপনার আচার বড়িও দিয়ে আসবো। আর সেই মতলবে ছাদে উঠে একটু বাতাস খাওয়া হবে। ও ছাদে বাতাস আর কোথায়, এদিকে বাড়ি ওদিকে বাড়ি, বাতাস তো থেমে থেমে আসে। তা বাতাস যে থেমে থেমে আসে সেটা জানা হলো কি করে? রোজ কি গিয়ে বসে থাকা হয় ছাদে? আপনার মত নেই তবে? বেশ, মেজবউ না হয় নাই গেল, তবে আপনার কাপড় মেলার জন্য এই বাড়িতে এর চেয়ে ভালো জায়গা নেই। তা ওই ছাদে যে কাপড় মেলবে দড়ি টানাবে কি করে? ন্যাড়া ছাদ তো। সে আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপনার অমত নেই তো? আমার মতামত ভারী শোনা হয় কি না? তবে একটা কথা, আমার কাপড়ের সঙ্গে যেন অন্য কাপড়ের ছোঁয়া না লাগে। লাগবে না, কেবল আপনার কাপড়ই থাকবে। আমি তবে যাই, ব্যবস্থা করে ফেলি। চললেন উনি ছাদে। ছাদে যাবার সুযোগ পেয়ে তবে ওই ছাদ থেকে পাশের বাড়িতে লুকিয়ে কথা কইতে পারবে না। কি জানি বাবা, সংসার ফেলে ছাদ বারান্দা নিয়ে মানুষ এত পাগল হয় কি করে বুঝি। ছোট বউ, কি গো? আমার একখানা কাজ করে দিতে হবে। কি কাজ গো? ছোট ঠাকুরপোকে বলে ওই ছাদে কাপড় মেলার একখানা জায়গা করে দিতে হবে। ওইখানে ছাদে? হ্যাঁ। কেন গো? মায়ের কাপড় আলাদা মেলার অসুবিধে তো, তাই ওখানে কেবল মায়ের কাপড় মেলা হবে। ও, এই বলতে বুঝি তুমি মায়ের কাছে গেছিলে? হ্যাঁ, অনুমতি করিয়ে নিয়ে এলুম। আর শোনো, মায়ের কাপড় রোজ আমি মেলবো, ওখানে আমার কাজ, ওতে কিন্তু কেউ ভাগ বসাবে না। আমি তো বাবা বসাবই না, ওই ন্যাড়া ছাদখানা দেখলেই আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে ওঠে। হ্যাঁ গো, তোমার ভয় করে না? এই জন্যই সবাই বলে তোমার মাথায় গন্ডগোল আছে, নইলে কেউ অমন কাজটা যেচে নেয়? ব্যবস্থাখানা করিয়ে দেবে তো? দেব, উনি আসুক, আসলেই বলবো, আজই করিয়ে দেবো। হ্যাঁ গো ছোট বউ,
ছোট ঠাকুরপো বুঝি আজও তাড়াতাড়ি ফিরবেন? শোনো না, কি কি হয়েছে? কি তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই ছাদে বাঁশ বেঁধে কাপড় শুকোনোর দড়ি টাঙিয়ে দিতে হবে। হাসছো কেন? এ বাড়িতে ছাদ কই? কেন? ওই রান্নাঘরের ছাদে। সেখানে বাঁশ কাটাতে হবে? আমি পারবো না। কেন? পারবো না তাই? আমি বললেও করে দেবে না? না। ঠিক তো? ছোট বউ, আচ্ছা বেশ, এই সেখানে দড়ি টাঙিয়ে কি হবে? মায়ের কাপড় শুকোতে দেওয়া হবে। ওই ছাদে? নিচে দাও। বাইরে নিচে সকলের কাপড়ের সঙ্গে মায়ের কাপড় মেলা দেবো? তা এতকাল ও বাড়িতে কি হতো? সে তো ও বাড়িতে অনেক বড় উঠোন ছিল, ছাদ ছিল। তার মানে এ কাজ করতেই হবে। মাতৃ আজ্ঞা যদি ঠেলতে না চাও তবে তো করতেই হবে। মা বলেছে ওখানে কাপড় দিতেই হবে? বলেছেই তো, মেজ দিয়ে শুধিয়েছিল মাকে। ও, তার মানে এটা মেজে বউয়ের মাথায় এসেছে। সে যার মাথায় আসুক, তুমি করে দেবে কিনা বলো তো? দেব। ঠিক আছে। এই, তুমি কিন্তু ওই ছাদে একদম উঠবে না। কেন? উঠবে না ব্যাস। আরে কেন উঠবো না? ওই ছাদে আলসে নেই। তাতে কি? না, উঠবে না। তুমি বলো আগে উঠবে না, তবে আমি দড়ি টাঙিয়ে দেবো। আচ্ছা বাবা, আচ্ছা উঠবো না, হয়েছে? তবে টাঙিয়ে দাও এখন। এখুনি? এক্ষুনি। কাকা, তোমায় ধরবো? চুপ কর, যা এখান থেকে। ছোট করে যে বললো। কি বললো? বললো তোমার কাছে কাছে থাকতে। বললো? বললোই তো।
ওপরে, দড়ি তো ওপরেই বাঁধে। হাত যাবে না তো মেজো ঘুড়ি। লাফিয়ে লাফিয়ে মেলবে। হায় আমার পোড়া কপাল, কি বুদ্ধি! বাড়ির বউ ছাদে উঠে লাফাবে। এই টঙে উঠে কি করছিস রে? দেখছো তো দড়ি টাঙাচ্ছি। কেন ওখানে দড়ি টাঙাচ্ছিস কেন? এখানে কাপড় শুকোতে দেওয়া হবে। কেন এগুলো তো রয়েছে। এখানে মায়ের কাপড় দেওয়া হবে। মেজো ঘুড়ি ঠাকমার কাছে গিয়ে বলেছে সবার কাপড় নিচে মেলা হয়, ঠাকমার কাপড় আলাদা করে ওপরে মেলা হবে। মেজো ঘুড়ি সে কাপড় মেলবে আর তুলবে। ও তার মানে এ তার মাথায় খেলেছে, রোজ ওই ছাদে ওঠার মতলব। আচ্ছা রাস্তা থেকে কি যা হয়ে গেছে। না একাকে তো দেখা যাচ্ছে না, তার মানে রাস্তা থেকে কেউ দেখতে পাবে না। কিন্তু সামনের বাড়ি ওরা তো দেখবে। তোর বাবা এদিকটা পাঁচিল তুলে দিতে হবে। বাড়ির কোনো আব্রু নেই, মেজবাবুকে সমঝে দিতে হবে। শালা আমার জীবনে কোনো কদিকে শান্তি আসবে না। কি ও মেজদা, দেখে এলে? শালা ওনাকে বললে উনি একবার টঙে উঠে পুচ্ছে লাগিয়ে দড়ি টাঙাতে বসে গেলেন। আদেশ ঠেলি সাধ্যে কি? কার আদেশ? মেজবাই না, তবে কার? ছোট বউ। মাথায় হঠাৎ এমন খেয়াল চাপলো? কিসের খেয়াল? ছাদে ওঠার। নিচে মায়ের কাপড় শুকতে দিতে অসুবিধে, তাই ছাদে মেলা হবে। মায়ের কাপড় শুকোতে দিতে অসুবিধে না নিজের বারান্দার শখখানা? আমি মাকে বলে দিচ্ছি আপনার মেজর ছেলের ওখানে কাপড় মেলতে আপত্তি, আর ছোট ঠাকুরকে বলে দিচ্ছি বাঁশ দড়ি নামিয়ে নেবে। এই নিয়ে আবার চারটি কথা শোনো। আমি যদি দেখেছি না ওই ছাদে উঠে ওই সামনে বসাক বাড়ির পানে চাইয়ে দাঁড়িয়ে আছো, খুব খারাপ হয়ে যাবে।
ওদের সঙ্গে বেশি গলাগুলি ঢলাঢলি যদি হয়েছে, তবে তো সে আটকানোর উপায় তোমার আছে। ঘরে বসে পাহারা দেবে। শালা, আবার যদি বিগড়ে যায়, না, আজ সব সামলাতেই হবে। আজ রাত্রিখানা আর তুমি তো কেবল আমার খারাপটাই দেখো। আমি আর কি দেখলুম, যেমনটা দেখাচ্ছ তেমনটাই দেখছি। বরদার সঙ্গে আমি কথা কয়েছি, ওই 800 টাকার মতো ধার আছে, তার মধ্যে 200 টাকা দিয়ে দিলেই কাবলেটা এখন কিছুদিন ঠান্ডা থাকবে। আমি টাকাটা দিয়ে দিচ্ছি। ও ও, আর কিছু বলার নেই? আর কি বলবো? আমি যে টাকাটা দিয়ে দিচ্ছি, নিজের দাদাকে দিচ্ছ, সেখানে আমি কে কিছু বলার? মেজো বউ, তুমি কি এরকমই পাষাণ হয়ে থাকবে? একটি বারও আমাকে ক্ষমা করবে না? বলছি তো আমার অন্যায় হয়ে গেছে, তা বলে এইভাবে শাস্তি দেবে? কোনো কালে কি তোমার হাসি মুখ আমি আর দেখবো না? আমি যে তোমাকে এত কিছু দিই, লুকিয়ে লুকিয়ে এত কিছু এনে দিই, তাতে তোমার মন ওঠে না? শুধু যেটা দিতে পারিনি, তার জন্যে এত দীর্ঘশ্বাস। ও ভায়া, বলি পাশের বাড়িতে উঠেছো, অথচ ভালো করে আলাপটাই করা হলো না। দেখো কাণ্ড। ওই অবশ্যই আলাপ যে হয়নি সেটাই বা বলি কি করে। তোমার মেজো ভাই ওই বাড়ির কাজের সময় যে যাতায়াত করতো, মেজো ভাই তো? আগে হ্যাঁ, ওই মেজো ভাইয়ের সঙ্গে তো বেশ খাসা আলাপ হয়েছে ভাই। আমার এই বৈঠকখানার ঘরে দিব্যি আমরা নিত্য আড্ডা মেরেছি। আজ আসি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই ক্লান্ত বোধ করি। আগে হ্যাঁ, তবে এসো ভাইয়া, একদিন বেশ জমিয়ে আড্ডা মারা যাবে, ভালো করে আলাপ পরিচয় করা যাবে। ঠিক আছে, আসি আজ। ও ভাইয়া, বলছিলাম একদিন যেন বাড়িতে একটু হই হট্টগোল শুনছিলাম। ও ভাইয়া, হ্যাঁ, বলছি বাড়িতে তোমাদের একটা কাবলি ঢুকে হাউমাউ করছিল, খুব তরপাচ্ছিল। কি হয়েছিল ভাইয়া?